শাওন নামের এক যুবক ট্রাকের চাপায় প্রাণ হারান। তার শরীরের অংশগুলো শত সহস্র টুকরো হয়ে স্থানীয় চড়িয়ারবিল বাজারে প্রায় 400 হাত জায়গা জুড়ে কালো মহাসড়কের উপর ছড়িয়ে ছিটিয়ে ছিল। সেগুলোর পরিস্থিতি এতটাই ছোট হয়েছিল এবং এতটাই বিভৎস যে দমকল কর্মীরা প্রায় 1 ঘন্টা ধরে মহাসড়কটি তাদের পানি দ্বারা ধৌত করে তারপর যান চলাচলের উপযোগী করে গড়ে তোলেন। সড়ক দুর্ঘটনা তো অনেক দেখেছেন, কিন্তু শাওনের মতো এমন করুণ মৃত্যু আর যেন কারোর ভাগ্যে কোনোদিন না জোটে। এই মানুষের এত অহংকার, এত গৌরব, এত বড়াই, এত ক্ষমতার পাল্লা। শাওনের দিকে একবার তাকালেই বোঝা যায় মানুষের কোনো মূল্য নেই। বাসা থেকে সুস্থ সবল মানুষ এসেছিলেন চড়িয়ারবিল বাজারে কিছু বাজার করতে। মুহূর্তের মধ্যেই তার মোটরসাইকেলটি একটি দৈত্য দানবাকৃতির ট্রাক ধাক্কা দেয়। ধাক্কা দিয়েই ক্ষান্ত হননি ট্রাকটি। তাকে ট্রাকের চাকায় পিষতে পিষতে 400 হাত দূরে টেনে এনে এরপর ট্রাকটি ব্যাক দিয়ে তার উপর দিয়ে আবারও পিষে দিয়ে চলে যায় সেই ঘাতক ট্রাকটি। ইতিহাসে অনেক সড়ক দুর্ঘটনা ঘটেছে, বাংলাদেশেও প্রতিদিন ঘটে, বেশ কয়েকজন প্রাণও হারান। কিন্তু শাওনের মতো এমন দুর্ভাগা আর কজন আছে যে মৃত্যুর পর তার শরীরের অংশটুকু টুকরো টুকরো হয়ে পাকা সড়কের উপর ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকবে। শেষ পর্যন্ত তার শরীরের অংশটুকু কবরেও যাবে না। এমন পরিস্থিতি আর কার ভাগ্যে ঘটেছে? আমরা চাই না এই ইতিহাসে আর কারোর ভাগ্যে এমন ঘটনা ঘটুক। শাওনের বাড়ি শৈলকুপা উপজেলার দিগনগর ইউনিয়নের রতনপুর গ্রামে। চড়িয়ারবিল বাজার এর দুপাশে সারা দিন রাত 3 হুইলার বা ইজি বাইক, ভ্যান দাঁড়িয়ে থাকে, যার কারণে রাস্তার দুপাশের গাড়ি খুব একটা দেখা যায় না। একই সাথে রাস্তার দুপাশের দোকানগুলোও যারা ফুটপাত দখল করে বসে আছেন তারাও সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ। গত কয়েকদিনে 4টিরও বেশি সড়ক দুর্ঘটনা ঘটেছে এই চড়িয়ারবিল বাজারে। কেউ পঙ্গুত্ব বরণ করেছে, কেউ অসুস্থ হয়ে হাসপাতালের বিছনায় কাতরাচ্ছে, আর শাওন তো তার শরীরের অংশটুকুও কবরে নিয়ে যেতে পারেনি। উপস্থিত শত সহস্র মানুষ সেদিন শাওনের শরীরের শত সহস্র টুকরো দেখে কান্না ধরে রাখতে পারেনি। মানুষের ভাগ্য এতটা খারাপ হয়, মানুষের মৃত্যু এতটা বিভৎস হতে পারে, শাওনের মৃত্যুকে না দেখলে কল্পনাই করা যায় না। দেখছেন তো ভিডিওতে দমকল কর্মীরা কিভাবে রাস্তাটি তাদের দ্রুতগতির পানি দিয়ে পরিষ্কার করার চেষ্টা করছে। এছাড়াও কত ট্রাক বাসের চাকায় যে শাওনের মৃতদেহর অংশটুকু জড়িয়ে আছে তা তো কল্পনাই করা যায় না। তারপরেও আমরা মানুষ, আমাদের এত অহংকার। শাওনের এই মৃতদেহর দিকে তাকালে বা তার অংশটুকু তাকালে বা অংশগুলো যেগুলো টুকরো টুকরো হয়ে রাস্তার সাথে মিশে গিয়েছিল বা রাস্তার সাথে একেবারে পিষে দিয়েছিল সেই ঘাতক ট্রাকটি, সেটা দেখার পরেও যদি আপনি নিজেকে নিয়ে অহংকার করেন, নিজেকে ক্ষমতার বড়াই করেন, তাহলে আমার মনেই হয় আপনি মানুষ নয়, আপনি নিশ্চিত অমানুষ। ডেস্ক রিপোর্ট, ঈগল টিভি নিউজ।